জাপান থেকে অনেক মানুষ, অনেক স্টুডেন্ট, অনেক ভাই ব্রাদাররা ইউরোপে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। আর জাপান থেকে ইউরোপে যাওয়া মানুষ জাপানে আবার ব্যাক আসার জন্য প্রস্তুতি নিতেছে। তো 2 দিন ধরে আমি জিনিসটা নিয়ে ঘাঁটতেছিলাম যে আসলে এমন কি হলো যে মানুষজন জাপান ছেড়ে চলে যাওয়ার উদ্যোগ নিতেছে। সো পরে দেখলাম যে জাপানের সরকার এসে একটু কঠিন নিয়ম টিয়ম করছে, এই কারণে যারা আছে স্টুডেন্ট বা চাকরিজীবী ওনারা ইউরোপে সেটেল হওয়ার কথা চিন্তা করতেছে। কিন্তু আমি একটা জিনিস চিন্তা করে বুঝি না যে যে দেশটাতে আপনি একটা নিরাপদ জীবন পাচ্ছেন, যে দেশটাতে আপনি সুন্দর মতো চলাফেরা করতে পারতেছেন, রাতে একা হাঁটতে পারতেছেন, একটা স্বাধীনতা পাচ্ছেন, একটু কঠিন নিয়মের কারণে আপনি ইউরোপে চলে যেতে চাচ্ছেন। সো এটা আসলে কেন? আসলে বেতনের জন্য আপনি ইউরোপ বেছে নেন তাহলে হয়তো বা ঠিক আছে, যে ঠিক আছে আপনার শুধু টাকাই লাগবে, ভালো কোনো লাইফ দরকার নেই। আর জাপান হচ্ছে এমন একটা দেশ যে আপনাকে শুধু বেতনই দিবে না, নিজের ক্যারিয়ার গড়ে দিবে, আপনার ভবিষ্যৎ গড়ে দিবে। এখন হয়তো বা জাপানের সরকার একটু ফরেনারদের প্রতি ডিফিকাল্ট রুলস বানাইছে, বাট আমার মনে হয় এটা আসলে আমাদের ভালোর জন্যই। কারণ আমাদের থেকে টাকা নিয়ে জাপানের অন্যান্য যে জায়গাগুলো ওগুলো ওরা আপগ্রেড করতেছে, আর এগুলো সব আমাদের জন্যই। মাঝে মধ্যে কিছু কাজ আছে ওরা অতিরিক্ত করে, লাইক আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করলে যেটা ছিল 1 মান্থ সেটা হয়ে যাচ্ছে 30 মান্থ। সো এই জিনিসগুলো আসলে একটু বাড়াবাড়ি। জাপান হচ্ছে এমন একটা দেশ যেখানে ট্রেন ঠিক মতো আসে, রাস্তাঘাট পরিষ্কার, অফিসিয়াল পেপার করতে 1-2 মিনিটের বেশি লাগে না। সো এমন একটা দেশ নিয়ম ছাড়া কিভাবে চলবে? আর আপনি এই নিয়ম দেখেই বা কেন পালাতে চাচ্ছেন ইউরোপে? ইউরোপে গেলেই কি আপনি মনে করতেছেন যে একবারে সফল হয়ে যাবেন? জাপান হচ্ছে এমন একটা দেশ যেখানে আপনি যদি একবার টিকে থাকতে পারেন, আপনি পৃথিবীর যে কোনো জায়গাতেই টিকে থাকতে পারবেন। আর জাপানের টোকিওতে এত পরিমাণ জবের জন্য মানুষ দরকার। সো আপনি এই জাপানের টোকিও রেখে চলে যাচ্ছেন ইউরোপে, ওখান থেকে আবার এখানে চলে আসতে চাচ্ছেন, মানে ইউরোপের অবস্থা ভালো না, ওখানে চাকরির বাজার খুবই খারাপ। আমি মনে করি যে আবেগের কারণে সিদ্ধান্ত নিয়েন না, কারণ আবেগের কারণে সিদ্ধান্ত নিলে আপনাকে নিজেকে ওইটার প্রায়শ্চিত্ত করতে হবে। আপনি জাপানে টিকে থাকতে পারলে পৃথিবীর সব জায়গাতেই টিকে থাকতে পারবেন। আর জাপানের বেতন, ইউরোপের বেতন হয়তোবা 19-20 হইতে পারে, কিন্তু আপনি এখানে একটা সুন্দর জীবন পাবেন যদি আপনি কঠিন পরিস্থিতিতেও টিকে থাকতে পারেন। আপনি যদি আজকে জাপানিজ ভাষার স্কিল বাড়ান, জাপানিজ মানুষদের সাথে চলাফেরা করেন, জাপানিজ কালচার বুঝেন, জাপান আপনাকে এমন একটা লাইফ দিবে যেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ সবসময় কল্পনাতে দেখে। ঠিক আছে, আপনি কি ভাবতেছেন যে আপনি ইউরোপে একবার চলে গেলেই আপনাকে ঘুমিয়ে ঘুমিয়ে ওরা টাকা দিবে? আপনার কি মনে হয় যে আপনি ঘুমালে ওরা আপনাকে টাকা দিবে? জাপানে যেরকম আপনি কষ্ট করে কাজ করে টাকা ইনকাম করেন, ইউরোপেও সেম, আপনাকে ওখানে কাজ করে টাকা ইনকাম করতে হবে। এর থেকেও বেশি হলো ওখানে বাসা ভাড়া ট্যাক্স আরো বেশি, জাপানের চেয়েও বেশি। জাপানে যেমন সমস্যা আছে, ইউরোপেও সমস্যা আছে। আপনি কোন সমস্যা সমাধান করার জন্য প্রস্তুত আছেন? সো একটা দেশের ভালো খারাপ 2 দিকই আছে। আপনি যদি জাপানের পরিবেশে টিকে থাকতে পারেন, আপনার মূল্য শুধু জাপানে না, পৃথিবীর বাজারে, চাকরির বাজারে আপনার মূল্য বাড়বে। আপনি ইতিমধ্যে জাপানে যা পেয়েছেন, আপনি কি ভাবতেছেন ইউরোপে চলে যাওয়ার পরে আপনি ওগুলা পাবেন? আপনি কয়েক বছর ধরে জাপানে আছেন, জাপানের ভাষা শিখছেন, সংস্কৃতি বুঝছেন, সো আপনার একটা ভালো নেটওয়ার্ক আছে। ইউরোপে যদি আপনি একবার চলে যান, সেখানে আবার প্রথম থেকে শুরু করা লাগবে। আপনি ধরেন যদি জাপানে 3 বছর থাকেন, সেখানে এই 3 বছরের কোনো এক্সপিরিয়েন্সই কিন্তু আপনার নেই, কারণ ওইটা একটা অন্য দেশ। আপনি কি মনে করেন যে জাপানে কি সবাই মানে খারাপ অবস্থায় আছে? জাপানে ভালো ভালো পজিশনে অনেক বাংলাদেশি ভাই ব্রাদাররা কাজ করে। ঠিক আছে, সো সমস্যা হচ্ছে দেখেন একটা দেশের না, সমস্যা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে, আমাদের নিজেদের পরিকল্পনার ভেতরে। আমরা একটু কঠিন নিয়ম দেখলেই হ্যাঁ এই দেশে থাকা যাবে না, এটা মানে একবারে বাদ, আমরা ইউরোপে চলে যাব, অস্ট্রেলিয়া চলে যাব। আমি কিছুদিন আগে একটা ছবি দিয়েছিলাম ফেসবুকে অস্ট্রেলিয়ার, সো ওইটা দেখেও মানুষ, ভাই অস্ট্রেলিয়াতে কিভাবে গেলেন, অস্ট্রেলিয়ার ক্রেডিট কিভাবে ট্রান্সফার করে আমাকে একটু শিখিয়ে দেন, আমি চলে যেতে চাই, এই সেই। তারা হচ্ছে যে মানে জাস্ট জাপানের নিয়ম কানুন দেখে চলে যেতে চায়। আপনি যদি অস্ট্রেলিয়াতে ইউরোপে মুভ করেন, আপনার কি মানে কোনো নিয়ম ছাড়া আপনি চলতে পারবেন ভাবতেছেন? সো এটা তো আসলে সম্ভব না। ঠিক আছে, জাপানে হয়তোবা একটু কঠিন রুলসগুলা, কিন্তু এটা আপনার ভালোর জন্যই। আপনাকে
এই দেশটা একটা ভালো ক্যারিয়ার দিতে চায়। এজন্য ওরা একটা নিয়ম কানুন বেঁধে দিছে যে আপনি এইভাবে চলবেন আর ওদের রুলসগুলো মেনে চলবেন। এটার জন্যই হচ্ছে যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা মানে আমি ইউরোপে চলে যাব, আমেরিকা চলে যাব, এই সেই। আমি তো মানে 2-3 দিন ধরে নিউজ ঘাটতেছিলাম যে কি হলো হঠাৎ করে, মানে পোলাপানগুলো এমন করতেছে কেন। সো আশা করব যারা ইউরোপে যেতে চাচ্ছেন বা জাপানের এই নিয়ম কানুন দেখে পালানোর চেষ্টা করছেন, তাদেরকে বলবো নিয়ম মতো কাজ করুন, জাপানিজ ভাষা শিখুন, জাপানের কালচার বুঝুন। একদিন দেখবেন যে আপনার ক্যারিয়ার একটা ভালো পর্যায়ে চলে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আমি হাসান এমডি রাকিবুল, জাপানের টোকিও থেকে। আসসালামু আলাইকুম।